আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দেন। আপনাদের এই কেশবপুর থেকে গাড়ি নিয়ে গেছে ওনার জানাজা, আসার সময় ওই মন্ত্রী সাহেবের ছেলেরা গাড়ি থেকে লোকদেরকে মেরেছে। কোথায় তোরা কুকুরেরা? আমরা তোদেরকে মারবো না, মারার দায়িত্ব নিয়েছেন কে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুজরিমদের প্রতিশোধ আমি নিজে গ্রহণ করি। কে গ্রহণ করে? আল্লাহ গ্রহণ করেন। আমরা প্রতিশোধ দেব না, প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার? আমরা শুধু কাকে চাই? আল্লাহকে চাই, আখিরাত চাই, আর সবসময় জিকির করব কার? এই বইয়ের চতুর্থ কাজ হলো ইসলামী সাহিত্য, ইসলামী পঞ্চম কাজ হলো সামাজিক কাজ। ওই যে আপনি কয়টা বই মানুষকে দিলেন, কয়জন লোককে দিলে দাওয়াত দিলেন, কয়জন লোককে কোরআনের পথে রাখলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। প্রতিদিন 10 জন মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর, 10 জন মানুষকে নামাজের দিকে ডাকবো। পারবো তো? পারবো তো? তো এই কাজগুলো যে দল করে, এই দলটা খারাপ না ভালো? আর চিৎকার করে বলে এদের এমপিরা রিকশায় উঠে, এদের এমপিদের থেকে মানুষ ভাড়া নেয় না। আমার মুহাদ্দিস আবু সাঈদ শামসা পরপর 2 বার এমপি ছিল, একটা কুড়ে ঘরের মালিক হতে পারে নাই। আর তোমরা সামান্য ওয়ার্ড সভাপতি, সামান্য মেম্বার, কোটি কোটি টাকার মালিক হও কেমনে? মনে নাও আল্লাহ সব হিসাব বুঝিয়ে দিবেন। ঠিক না ঠিক? 5টা প্রশ্নের জবাব ছাড়া কিয়ামতের ময়দানে পার আমাদের দেয়া হবে না। কয়টা? 5টা। লা ইয়াজালু কালামা বানি আদম হাত্তা ইউসাল্লাহ। রাসূল বলেন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া পার দেয়া হবে না। শাবাব কাফিনা আপনা হুজুমন কোন পথে কাজে লাগিয়েছো? জীবন কোন পথে কাজে লাগিয়েছো? মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে কামাই করেছো? হায় চাঁদাবাজি, চাঁদাবাজ কোনদিন জান্নাতে যাবে না। চাঁদাবাজ কোনদিন আল্লাহর প্রিয় হতে পারে না। চাঁদাবাজ কোনদিন মানুষের বন্ধু হতে পারে না। চাঁদাবাজ জনগণের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন। কোন পথে কামাই করেছো? গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত বছর। পাশে বসেছিলেন একজন ওসি। আমাকে বলছে হুজুর 12 বার ওমরা করেছি। আমি বললাম এই মিয়া রাসূল কয়বার ওমরা করেছে? কয় জানি না। বললাম শুনে না, একবার। কয়বার? কয়বার? একবার। প্রায় একবার হোক, তুই এতবার করলি কেন? ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাব। আমি বললাম বেতন পাও কত? কয় হুজুর আল্লাহ করায়। এরপরে বললাম তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। কয় হুজুর এই ওয়াজের জন্য যা পরিশ্রম আমি করেছি, নেতারা তো হইতেই দিবে না। শেষে ওয়াজ শুরু হলো, দেখি যে অফিসার সাহেব নাই। মাহফিল কমিটি কয় হুজুর 30,000 টাকার ঘুষ দিয়ে আসে। এরকম পান্ডাও ছিল কিনা? মাহফিল থেকে ঘুষ খাইতে এরকম পুলিশ অফিসার ছিল কিনা? কোথায়? ভাগিস না, পয়সা দিয়ে রাখ। পয়সা এখানে দিবি না, কিয়ামতের ময়দানে শুরু করব। ঠিক না ভাই? কত কষ্ট করে একটা মাহফিল জোগাড় দেয়। আপনারা চিন্তা করেন 16 তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা ছিল না, আমিও আসতে পারিনি, নির্মচাপ। আমাকে আবার বললো আমি এরকম দিতে পারি না, কিন্তু আজকে 21 তারিখ কেমন জানে খালি ছিল। আমিও আমার খাদের নিউজকে বলে ফেললাম 21 তারিখে করতে পারবো। বললাম আর তো হয়েই গেল। পরে কয়বার ফোন দিছি, কয় না হয়ে গেছে। আল্লাহ এনে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলোচনা বলেন আপনি জিকির করবেন কার? সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা বলেন? সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল, এরপরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা, এরপর রাসূল বলেন 4টা জিকির আল্লাহ খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একটা জিকির আছে, রাসূল বলেন বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলা রাহমান ইলা ইয়াউমিল কিয়ামা
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যারা 100 বার পড়বে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না যদি দিনে পড়ে। আর যদি রাতে পড়ে, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো। তবে ওই লোক ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে, আমরা জিকির করব কার? আরো জোরে বলেন। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছে? দেখি কারা কারা একটু দেখা দেন। আলহামদুলিল্লাহ। আরে এই স্লোগানটা দেন না কেন আপনারা? এটা তো কোরআনের নির্দেশ। রাসূলকে প্রথম 5টা কথা বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে তাকবীরের কথা বলা হয়েছে, জোরে তাকবীর দাও। এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন মুফতি ওয়াক্কাস গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তিনার মৃত্যুর পর আমি গিয়েছি আল্লাহ দেখার জন্য। আমার সাথে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে অন্যায়ভাবে 3 বছর জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। কিনা জোরে বলেন। ছিলেন তো? সহজ সরল ছিলেন। আওয়ামী লীগের লোকেরা একবার তাকে দাওয়াত দিয়ে স্টেজে বসায় কয় যে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে কিন্তু নামতে দেবেন না। ও দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আমি কইলাম তুই এই দোয়া করবি কেন? কয় এটা না করলে তো আমাদের মাফ করবে না। তো হাসিনা হাসানারে ও কি বানাইছে? হাসিনা। কয় আল্লাহ তো নিয়তের খবর জানে। আল্লাহ কি হেগোটা কবুল করবো, আল্লাহ আমার ভিতরটাই কবুল করবে। বুদ্ধি কম না বেশি? তো সরল। আল্লাহ তার হায়াত দ্বারা চলে যায়। আল্লাহ তার কোরআনের কথাগুলো আপনি কবুল করেন। আমাদের যত ছেলে কোরআনের কথা বলছে, আরেকটা দেশের থেকে ভাইকা রয়েছে কিনা? আরো জোরে বলেন। আমি বলছিলাম তুমি ভাবলা কেন? মামলা খেয়েছি আমরা, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। হিন্দু মুসলমান হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আল্লামা সাঈদীর পক্ষে কথা বলছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এখন তোদের রাষ্ট্র কোথায়?